ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা বলেন ইউদখিলহু জান্নাত, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার আনুগত্য করতে বলছে? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি, যে মানুষ, যে আমার বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে এবং সাথে সাথে আমার প্রেরিত রাসূল, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন গঠন করবে, ইউদখিলহু জান্নাত, আমি আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করব জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ। কি দিয়ে করবেন? জান্নাত দিয়ে। আমরা তো সবাই চাই দান, সদকা, যাকাত, হজ, বিভিন্ন কৌশল অবলম্বন করে, বিভিন্ন কাজ করে আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পর আমি আল্লাহর হুকুম, আহকাম, এই নিয়ম অনুসারে জীবন পরিচালনা করবে এবং সাথে আমি আল্লাহর হুকুম মানলে হবে না, আমার নবীর তরিকার উপর জীবন যাপন করতে হবে। যদি দুটোটাই ক্ষয়ে যায়, আল্লাহর হুকুম, নবীর তরিকার উপর যদি জীবন গঠন করি, পরিচালনা করি, আল্লাহ তাআলা বলতেছেন ইউদখিলহু জান্নাত, আমি আল্লাহ তাকে যে পুরস্কার দান করব, সেই পুরস্কারের নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। হয়তো শুধু তাও জান্নাত নয়, জান্নাত হলো মিন তাহতিহাল আনহার। জান্নাত কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের তলদেশে আল্লাহ তাআলা নাহার দিয়ে ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের তলদেশে মধুর নাহার, দুধের নাহার থাকবে। বান্দা সেখান থেকে ভক্ষণ করবে, সেখান থেকে এই মধুর নাহার থেকে স্বাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবুহু আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমি আল্লাহ আসমানের নিচে বসবাস করি, আমার জমিনের উপর বসবাস করি, আমার নিয়ামত সবগুলো ভক্ষণ করে, আমি যেই রাসূল প্রেরণ করিলাম সেই রাসূলের কথা অমান্য করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামত ভক্ষণ করার পর যারা আমি আল্লাহর বিরোধিতা করবে, আমার রাসূলের বিরোধিতা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম তাদের জন্য এই নাজ নিয়ামতের নাই, তাদের জন্য চিরশাস্তির জায়গা জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান আনার পর আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আদর্শ মানবে, আল্লাহর হুকুম মানবে, তাদের জায়গা কোথায়? জান্নাতে। যে জান্নাতের তলদেশে নাহার, দুধের নাহার, মধুর নাহার, শরাবের নাহার থাকবে। ওই নাজ নিয়ামতের ঘরে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। আর যারা আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আল্লাহর আদেশ নিষেধ এগুলা মানবে না, মনে যেমন চাই তেমন পালন করব, যেদিকে চাই সেদিকে যাব, যেই কাজ করতে মনে চায় সেই কাজ করবে, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না, কিছু মানবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবুহু আযাবান আলীমা, আমি আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির আওতায় এনে শাস্তির ব্যবস্থা করে দেব। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি আপনারা কষ্ট করে একটু সামনে আসলে আরো ভালো হতো, আপনাদের কষ্ট দিচ্ছি।
সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আয়াতে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে, যারা কে আনে বলেন তো? ঈমান। আমরা ঈমান আনছি আমরা তো নতুন করে ঈমান আনতে হবে না আমাদের থেকে। কেন? আমরা ঈমানওয়ালা করে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। ফলাফল আমাদেরকে ঈমান আনার প্রয়োজন নাই কেন? এটা বলেন তো, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আমরা কোনোদিন আল্লাহর কাছে বলছি আল্লাহ হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, চাকমার ঘরে, ইহুদির ঘরে আমার জন্মটা না দিয়ে মুসলমান ঘরে জন্ম দিয়ে, এরকম কোনোদিন আমরা আবেদন করেছি? করি নাই। দেখেন আল্লাহ কত রহমান, কত দয়াবান। বিনা ফরিয়াদে, বিনা কথায়, বিনা আবেদনে আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। শুধু এই নিয়ামতটা যদি শুকর আদায় করতে চাই, আমরা আদায় করে শেষ করতে পারবো না ভাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে এবং যারা ভালো কাজ করবে, সৎ কাজ করবে। সৎ কাজের মধ্যে সবগুলো, এই যে মাহফিল, এইটাও সৎ কাজ। এক মানুষ ফটোর মধ্যে হেঁটে যাচ্ছেন, ফট খুঁজে পাচ্ছে না, তাকে সঠিক ফটটা দেখাই দিলেন, এটা একটা ভালো কাজ। মানুষ বাজার নিয়ে ঘরে যাচ্ছে, পারতেছে না, বয়স্ক মানুষ, এটা একটু তাকে কতটুকু পার করে দিলেন, এটা একটু ভালো কাজ। নামাজ, ইবাদত, রোজা, হজ, যাকাত সবগুলো কি ভালো কাজ। শুধু তা নয়, আমরা এক বন্ধু অপর বন্ধুর সাথে কথা বলি না, এই কথা বলার সময় যে একটা মুস্কি হেসে মারে কথা বলি, ভাই কেমন আছিস, হ্যাঁ, এরকম করে একটা হাসি দিয়ে কথা বলি, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চিরস্থায়ী ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যারা ঈমান এনে, ঈমান আনার পর ভালো কাজ করে। এই যে ব্যবসায়ী ভাইরা কত কষ্ট করে পরিশ্রম করে নিজেদের ব্যবসা বন্ধ রেখে লক্ষ লক্ষ টাকা একদিনে এই বাজারের মধ্যে বেচা কিনা হয়, সবগুলো লাথি দিয়ে আজকে তারা এই নিজের টাকা দিয়ে পরিশ্রম করে প্রতিটি সদর ভাইরা একজোট হয়ে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানুষ থেকে কানেকশন করে আজকে যে একটা ভালো কাজের ব্যবস্থা করে দিয়েছেন, এটা তো আমাদের সওয়াব। এটা কি বলেন তো? আমাদের সওয়াব। আল্লাহ তাআলা হয়তো এই মাহফিলকে যদি কিয়ামত পর্যন্ত জারি রাখে, হয়তো এই মাহফিল উসিলা করে আমরা সবাই জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে, আমল সালেহ করে, ভালো কাজ করে, তাদের ঠিকানা হলো জান্নাত। তাদের ঠিকানা কোথায়? জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে যদি চাই, এই আজকে কয়েকটা অল্প অল্প আমল কথা বলবো, সেই আমলগুলো নিজে এবং আমরা যারা আছি যতটুকু মাইকেল আওয়াজ যাদের কানে যা আমরা শোনার মতো চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং আমল করার মতো চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে তৌফিক দান করেন, সকল বলে আমিন। আল্লাহ তাআলা বলেন হুম ফিহা খালিদুন, তাদেরকে জান্নাতে দেব, তাদের বাসস্থান হবে এই জান্নাত থেকে, আর চিরতরে কোনোদিন বাহিরে যেতে হবে না। কেমন জান্নাত দেখেন। আমরা যদি এখানে যদি 20 কোটি টাকা দিয়ে একটা ঘর বাঁধি, এই ঘর আজীবন থাকতে পারবো না। আল্লাহ বলতেছেন ঈমান এনেছো, ভালো কাজ করেছো, তোমাদের জন্য পুরস্কার হলো জান্নাত, এই জান্নাত থেকে আর বাহির হতে হবে না কোনোদিন। আল্লাহ বাজার ব্যবসায়ী সহ আমরা যারা সকল উপস্থিত আছি এবং মাইকের আওয়াজ কানে যাচ্ছে, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই জান্নাতে যাওয়ার 1 নম্বর সহজ আমল আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এগুলো মনে রাখবেন। শুধু ওয়াজ করলে হবে না,
নিজের থেকে আমল করতে হবে, ওয়াজ শুনলে হবে না, আপনাদেরকে আমল করতে হবে। যদি মাহফিল থেকে যদি নিতে পারেন, এই মাহফিল কামিয়াব, আপনারা কামিয়াব, আমরা কামিয়াব, যারা টাকা দিছি তারাও কামিয়াব। জান্নাতে যাওয়ার জন্য একদম সহজ একটা পথ হলো আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যে ব্যক্তি, যে পুরুষ আর নারী 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে। কয়বার? একবার। কয়েকত? 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, এবং ফরজ নামাজ পড়ে সুন্নত নামাজের আগে, ফরজ নামাজের পরে সুন্নত নামাজের আগে, সুন্নত নামাজের আগে আল্লাহ নবী বলতেছেন যারা 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি পড়বে, তাহলে কি হবে? আল্লাহর হাবিব ঘোষণা করেন তার স্থান হলো, সে ব্যক্তি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, এ আমল যদি চলাকালীন থাকে, বান্দা যদি জান্নাত নয়, বান্দার নয়, বান্দা এবং জান্নাত নিয়ে কতটুকু কাছাকাছি জানেন? বান্দা মৃত্যু বরণ করবে, সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমল কম, লাভ বেশি, ব্যবসা কম, আয় বেশি। আল্লাহর হাবিব বলতেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে, মনে করেন আজকে জোহরের নামাজ, জোহরের নামাজের পরে ডানে এবং বামে সালাম ফিরিয়ে একবার আয়াতুল কুরসি পড়বে। কয়বার? একবার। এবং আসর, মাগরিব, এশা, ফজর এভাবে করে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার। কয়বার? 5 বার। যারা দৈনিক 5 বার করে শুধু ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট দিচ্ছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত জান্নাতের সুসম্পর্ক হবে না, ততক্ষণ হচ্ছে শুধু একটা বাধা, সেই বাধার নাম হলো মওত। সেই বাধার নাম কি? মওত। বান্দা মৃত্যুবরণ করবে দুনিয়াতে, সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কাজ কঠিন না সহজ? এই কাজটা কঠিন নাকি সহজ? সহজ। যেমন আয়াতুল কুরসি আপনাদের অনেকের মুখস্থ আছে, নাই? না থাকলে আপনারা কোরআনের 3য় পারা থেকে এগুলো শিখে নেবেন। আমার মুখে মুখে বলেন একবার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই এতটুকু পর্যন্ত ফরজ নামাজের পর জামাতের সহিত হোক, একাকী হোক, ঘরে পড়েন, মসজিদে পড়েন, কোনো বাধা নাই, কিন্তু ফরজ নামাজ ডানে এবং বামে সালাম শেষ, এই আয়াতুল কুরসি এতটুকু পর্যন্ত পড়বেন। এই এতটুকু পর্যন্ত পড়ার বিনিময় আল্লাহ রাসূল বলতেছেন, বান্দার আর জান্নাতের সম্পর্ক হচ্ছে শুধু বাধা একটা, মওত। বাধা একটা কি? মওত। বান্দা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমল কম না বেশি? কম। আমল কম, লাভ বেশি। আরাম কম, কিন্তু লাভ বেশি। আরাম কি? কম, লাভ বেশি।
কিনা কম বেচা বেশি। এই আমলটা সবাই করতে পারবো না, কিন্তু এই আমল এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। কিন্তু আল্লাহ নবী জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা দেখা দিচ্ছে, কিন্তু আমরা এগুলা স্মরণ করি না, এগুলা মানি না। আল্লাহর নবী বলতেছেন, যারা এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহর নবী বলতেছেন তাদের জন্য জান্নাতের জন্য সম্পর্ক শুধু মাত্র একটা বাধা হলো মওত। এই মওত হয়ে যাবে বান্দার জন্য জান্নাত সাজগুজ করে রেখে দিয়েছেন আমার আল্লাহ। এই আয়াতুল কুরসি আবার হেফাজতের জন্য ডাল হয়ে যাবে আপনাকে আমাকে, ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, এভাবে করে বিভিন্ন বাধার থেকে বিভিন্ন মুসিবত থেকে বাঁচানোর জন্য ডাল হয়ে যাবে। ডাল মানে পর্দা হয়ে যাবে, পর্দা। যদি বিপদ আসে, এই আয়াতুল কুরসি যদি বাধা হয়ে যায়, তাহলে আপনার আমার মুসিবত আসতে পারবে? তাই পড়বেন তো ইনশাআল্লাহ। আমল একটা জান্নাতে যাওয়ার সহজ একটা আমল কি বলছি? আয়াতুল কুরসি। কয়বার? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 5 বার, আর বেশি লাগবে ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর আমল, আল্লাহর নবী ঘোষণা করেন, যারা সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহর নবী বলেন যারা সাইয়্যিদুল ইস্তিগফার দিনে একবার আদায় করবেন। কয়বার? যদি কেউ সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করেন, সন্ধ্যার আগে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আর যদি বান্দা সন্ধ্যা পড়েছে, ফজরের আগে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফার তেলাওয়াতের বিনিময়ে বান্দার আমলগুলো মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা ব্যবস্থা করে দিবে। তাহলে এই ইস্তিগফার শিখা দরকার আছে না নাই? এগুলো সময় যেহেতু সংক্ষিপ্ত, মাগরিবের টাইম কাছে আসছে, সেজন্য আমি সংক্ষেপে করে বলে দিলাম। এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনাদের এই মসজিদে ইমাম এবং আপনাদের পার্শ্ববর্তী কোন আলেম থেকে জিজ্ঞেস করে শিখে নেবেন। দৈনিক যদি একবার সকালবেলা পড়ে, সন্ধ্যাবেলা মৃত্যুবরণ করলে, সন্ধ্যার আগে মৃত্যুবরণ করলে আল্লাহ তার জীবনগুলো মাফ করে দিবেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার মানে তওবা এবং গুনাহ মাফের রাস্তা। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘোষণা করেন, যারা 3 নম্বর আমল হলো, যারা ওযু করার পর 2 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা ব্যবস্থা করে দিবে। কয় নাম্বার? 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যারা ওযু করার পর 2 রাকাত নামাজ পড়বে। এই নামাজের নাম কি নাম বলেন তো? তাহিয়াতুল ওযু। আবার বলেন, তাহিয়াতুল ওযু। ওযু করে মসজিদে যাচ্ছেন, গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত। লম্বা একটা ঘটনা আমি সংক্ষেপে বলে দিই। এই মাসের মধ্যে আমার নবী, আপনার নবী মেরাজে গেলেন। কোথায় গেলেন? মেরাজে গেলেন। সেখানে আল্লাহর সাথে কথা বলেন, সাক্ষাৎ করে যখন জান্নাত এবং দুজক সাইর করতেছেন, দেখতেছেন, আল্লাহর নবীর আগে জান্নাতের মধ্যে একটা খরমের আওয়াজ, ঠক ঠক করে খরমের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহর নবী ফেরেশতা থেকে জিজ্ঞেস করলেন, ভাই ফেরেশতা, এখানে তো আমি আর আপনি বাদে কেউ নাই, এখানে যে একটা ঠক ঠক করে আওয়াজের শব্দ শোনা যাচ্ছে, বিষয়টা কি? আল্লাহর নবী বললেন, ও হাবিব, এই খরমের আওয়াজটা হলো আপনার প্রিয় সাহাবী, আপনার খালু মানি হযরত বেলালের পায়ের আওয়াজ। কার আওয়াজ? বেলালের আওয়াজ। আল্লাহর নবী মেরাজ থেকে এসে কোন সাহাবীকে ডাকলেন না, হযরত ওসমানকে ডাকলেন না, হযরত আলীকে ডাকলেন না, হযরত ওমরকে ডাকলেন না, কোন সাহাবীকে না ডেকে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা রে, আমার খালো মানিক কোথায়, আমার বেলাল কোথায়? সবাইকে দেখা যাচ্ছে, বেলালকে দেখা যাচ্ছে না, একটু ডাকো, তার সাথে আমার কথা আছে।
সাহাবীরা বলতেছেন আমরা এতজন সাহাবী আছি, আশারে মুবাশশারা জান্নাত থেকে 10 জনের সার্টিফিকেট নিয়ে আমরা সাহাবী আছি। হযরত বেলালকে ডাকতেছেন, আমাদেরকে কই খুঁজতেছে না, কারণ কি? সাহাবী একজন দৌড়ে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, আই বেলাল, আপনাকে নবীজি ডাকার জন্য আমাকে পাঠালেন, চলুন নবীর দরবারে। হযরত বেলাল তাড়াহুড়া করে দৌড়ে দৌড়ে নবীর দরবারে এসে সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি আমাকে ডাকছেন, কি জন্য ডাকছেন একটু বলেন। হযরত বেলালকে বললেন, ওগো বেলাল, তুমি কি কাজ করো, কি আমল করো সেটা আমাকে একটু বলো। লম্বা ইতিহাস, মুরব্বীরা, যুবকরা, ভাইয়ারা, বন্ধুরা, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি বলে দিচ্ছি। আল্লাহর নবীর সেই কথা শোনার সাথে সাথে বেলাল ভয়ে কম্পিত হয়ে গেলেন। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো কাজ করি নাই যেই কাজ দ্বারা আপনি রাগান্বিত হবেন, আপনি রাগ করবেন। আল্লাহর নবী বললেন, না না রে বেলাল, আমি তো সেই কথাগুলো বলতেছিলাম। তোমার যেই মর্যাদা আমি দেখলাম, কারণ কি, তুমি কি আমল করো একটু আমাকে বলো। আমি যখন জান্নাত সাইর করতেছি, এই সময় জান্নাতের মধ্যে আমার আগে আগে তুমি খরমের আওয়াজ দিয়ে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কোন ভালো আমল করি নাই, খেতে পারি নাই ভালো মতো, পড়তে পারি নাই ভালো মতো, আমি কি আমল করতে পারবো? আল্লাহর নবীকে বললেন, বেলাল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোন ভালো কাজ করতে পারি নাই যে কাজ আমার আল্লাহ পছন্দ করবে, কিন্তু আমি একটা আমল ছাড়ি নাই। সেই আমলটা হলো, আমি যখন মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলাম, আমি যখন মসজিদে নববীর মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য যখন আমি ওযু করি, সাথে সাথে আযান না দিয়ে আগে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি এবং কোনদিন বাদ দেই নাই। তাহলে আমরাও ওযু করব, সময় যদি তাকে 2 রাকাত তাড়াতাড়ি তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আদায় করবেন তো। 3 নম্বর পয়েন্ট, তাহলে এই তাহিয়াতুল ওযুর নামাজের বিনিময় আল্লাহর কাছে এত মর্যাদাবান হয়ে যাবে। যেমন একজন খাবশী বেলাল, কালো বেলাল আল্লাহর কাছে তো মর্যাদাবান হয়ে গেছে। আমরা আখিরি জামানার উম্মত থেকে, নবীর উম্মত থেকে, শেষ নবীর উম্মত থেকে যদি এই আমলটা করতে পারি, তাহলে আমাদের দাম বাড়াবে কে? আরো জোরে বলেন না, কে বাড়াবে? আল্লাহ। আপনার আমার মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়ে দিবেন তিনি, যিনি হলেন আল্লাহ। 4 নম্বর পয়েন্ট, ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়া। 4 নম্বর পয়েন্ট কি বলেন? ওযুর পরে কালিমায়ে শাহাদাত। আমরা তো ওযু তাড়াহুড়া করে ওযু করে মসজিদে ঢুকে যাই। আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় নবীর সাহাবী উকবা বলেন, আমি যখন এক সময় আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনা করতেছেন, ওয়াজ করতেছেন, এই সময় আমি দৌড়ে দৌড়ে গিয়ে বললাম, দেখলাম সাহাবীদেরকে আল্লাহর নবী ওয়াজ শোনাচ্ছেন। সেই সময়ের মধ্যে আমি উপস্থিত হলাম, উপস্থিতের মধ্যে একটা কথা আমার কানে শুনতে পেলাম। সেই কথাটা হলো, যারা ওযুর পরে এবং ওযু শেষ করে আল্লাহর কাছে কালিমে শাহাদাত তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জান্নাতের মধ্যে 8টি দরজা কালিমে শাহাদাত তেলাওয়াত করার পরে, তেলাওয়াত করার কারণে, তেলাওয়াতের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 8টি দরজা জান্নাতের যে কোন দরজা দিয়ে মন চায় বান্দা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে কালিমা শাহাদাত আমরা ওযুর পরে আদায় করব কিনা? যখন ওযু শেষ হয়ে যাবে, আশহাদু আল্লা ইলাহা, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়তে পারবো তো ইনশাআল্লাহ? কখন পড়বো? ওযু শেষ
তারপরে ওযুর ফল পরেই আমরা এই কালিমে শাহাদাতটা পড়ে নেব। হয়তো এই কালিমে শাহাদাত পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবেসে জান্নাতের মর্যাদায়, জান্নাতের যে উচ্চ মাকাম আছে সেই মাকামের মধ্যে আপনাকে আমাকে স্থান দিতে পারে। পারে কি পারে না? এই জন্য অল্প আমল সওয়াব বেশি, কাজ কম বেতন বেশি, কাজ কম বেতন বেশি, ডিউটি কম সফলতা বেশি। এই জন্য আজকে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। তাহলে এক নম্বর কি বলছিলাম বলেন তো? প্রতিটি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি। প্রতিটি ফরজ নামাজের কি পরে কি? 2 নম্বর সাইয়্যিদুল ইস্তিগফার। 3 নম্বর বলেন না ওযুর সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ। 4 নম্বর পয়েন্ট, ওযুর পরে কি পড়বো আমরা? কালিমা শাহাদাত পড়বো। কয়টা বলছি? 60টা। কয়টা বলছি? এই 60টা মনে আছে তো? এখন হাজিরা দিতে হবে শেষে পাঁচজন ইনশাআল্লাহ। ওয়াজ এখানে রেখে যাইয়েন না, বাড়িতে নিয়ে যেতে হবে। এই মাহফিল টাকাওয়ালা শূন্যওয়ালা কোরআনওয়ালা সবগুলো লাভবান হবো। তাহলে পয়েন্ট কয়টা চলছে এখন? 60টা। 5 নম্বর পয়েন্ট, আজানের যারা উত্তর দেবে। কি দিবে? আজানের উত্তর। আমরা তো মসজিদে আজান দেই, এখন আমরা গান শুনি, বিভিন্ন কাজে ব্যস্ত। সাহাবায়ে কেরাম যখন মসজিদে নববীতে আযান হতো সাথে সাথে সমস্ত কাজ বাদ দিয়ে অপেক্ষা করতেন। যখন মসজিদের মাইকে আল্লাহু আকবার হয়ে ডাক দিতেন সাথে সাথে সাহাবারাও আল্লাহু আকবার বলতেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন সাথে সাথে সাহাবীরাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন। যখন মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ বলে ডাক দিতেন তখন সাহাবীরা বলতেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এরকম 4টা শব্দ আছে না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই 4টা শব্দ বাদ দিয়ে আর বাকিগুলোতে যেরকম আযানের শব্দ আছে এরকম উত্তর দিবেন। এই 4টার মধ্যে কি দিবেন? হাইয়া আলাস সালাহ বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সরকার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের নরনারীরা আযান কানে যাওয়ার মতো, যখন আযান কানের মধ্যে যাবে সমস্ত কাজ কয়েক মিনিটের জন্য বন্ধ রেখে যখন আযানের জবাব দেবে, আযানের জবাব দেওয়ার বিনিময় আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে কাজ কি? এই অল্প আমল, অল্প কাজ। আযান দেবে, আমরা কাজ বন্ধ করে রাখবো, বন্ধ করে রেখে আযানের জবাব একটু দেব। যদি আযানের জবাব দিতে পারি তাহলে কবর খুলে যাবে, নসিব করে যাবে। পাবেন তো ইনশাআল্লাহ? এই আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে এই আমল করতে হবে, কারণ আমরা নিজেরাই লাভবান হব। এই আমল করলে আমাদের ভাগ্য খুলে যাবে, আমাদের নসিব খুলে যাবে, জান্নাত আপনার জন্য আমার জন্য একদম কাছে হয়ে যাবে, আসান হয়ে যাবে। এই জন্য 6 নম্বর পয়েন্ট হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। যারা রীতিনীতি নিয়ম মাফিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। লম্বা সময় অনেক হাদিস সামনে আছে, আমি ওগুলো বলতেছি না, সময় যেহেতু সংক্ষিপ্ত। এই যে 5 ওয়াক্ত নামাজ, আমরা এখন নামাজ বাদ দিয়ে দিছি। আমাদের ঘরে, ফ্যামিলিতে, সমাজে, রাষ্ট্রে, বাজারে যতগুলো মানুষ, মসজিদে মানুষ আছে কম না বেশি? মোটেই কম। শুধু একটা উদাহরণ দিই, জানাজাতে যত মানুষ হয় জানাজা পড়ার জন্য, মসজিদে ফরজ নামাজ পড়ার জন্য তো লোক মানুষ যায়? আমি বলি এরা বোকা। এরা কি বোকা? কারণ জানাজার নামাজ হলো ফরজে কিফায়া।
সমাজ থেকে যদি একজন এই জানাজাতে অংশগ্রহণ করে সবার মাথা থেকে বোঝা চলে যাবে। আর কিন্তু ফরজ নামাজ এমন, আমার নামাজটা যদি আমার ছেলে আদায় করে, বিবিটা যদি স্বামী আদায় করে, তাহলে ততক্ষণ এই নামাজ বাদ যাবে না, শেষ হবে না। শুধু তাই নেই, আমার নবী বলতেছেন তুমি নামাজ দাঁড়িয়ে পড়তে পারো না, বসে বসে পড়ো, বসে বসে পড়তে পারো না, শুয়ে শুয়ে পড়ো, তবু নামাজ কি নাই? মাফ নাই। কিন্তু আমরা সুস্থ সবল থাকার পরেও আমরা মসজিদে যাই না, আমরা মসজিদকে ভয় পাই, কিন্তু আমরা মুখে বলি আল্লাহকে ভয় পাই, কিন্তু কাজে কর্মে আমরা আল্লাহকে অনেক দূরে ফেলে দিই। যাই মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কি কখনো নামাজ ছাড়া জীবন কাটাইতে পারবে? কারণ কি? নামাজ কবরে আমার সঙ্গী, নামাজ কবরে আমার আলু, নামাজ কবরে আমার বন্ধু। এই যে একাকিত্ব করার যদি বন্ধু হতে চাই, বন্ধু যদি প্রয়োজন হয়, নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। এই যদি কবরে যদি সাথী বানাইতে চাই, তাহলে নামাজ লাগবে। কবরে এই অন্ধকার কবরকে যদি আলোকিত করতে চাই, নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। এই কবরের সওয়াল জবাব যদি আসান করতে চাই, তাহলে নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। সেই জন্য আমার নবী বলতেছেন, যারা নিয়মতান্ত্রিক ভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যে যেখানে যাক না কেন, যেখানে সময় পাইছে সেখানে আদায় করে ফেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তাটা একদম সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। আর যারা এই আমার ওয়াদাকে যারা দূরে টেনে দিবে, যারা এই কথাগুলো কর্ণপাত করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্ত আযাব দিয়ে জাহান্নামে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 7 নম্বর পয়েন্ট হলো যারা নামাজের গুরুত্ব দেন, 2 ওয়াক্ত নামাজ, কয়েকটা নামাজ, কয়েকটা নামাজ একটু বড় করে বলেন। 2 ওয়াক্ত নামাজের যারা বেশি বেশি করে গুরুত্ব দেবেন, 5 ওয়াক্ত নামাজটা এমনি পড়বে, কিন্তু 2 ওয়াক্ত নামাজের বেশি প্রাধান্য দেবেন। এই জন্য আল্লাহ নবী বলেন, মান সাল্লাল দুবরাতাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজকে গুরুত্ব দেবে। এই 2 নামাজ বেশি দামি। কেন? সারা দিন কাজকর্ম করার পর আসরের সময় আর নামাজ পড়তে মন চাই না, ঠিক কি না? আর রাতে যখন ঘুমে পড়ে থাকি, বর্তমানে সেই শীতের সময় আজ করে যখন ঘুমের মধ্যে বিভোর থাকি, তখন মুয়াজ্জিন যখন আযান দেয় আর উঠতে মন চাই না ফজরে। আল্লাহর নবী বলেন, যারা মাগরিবের নামাজ, এশারের নামাজ, খাস করে এশারের নামাজ যারা জামাতে পড়ে, আবার ফজরের নামাজ জামাতে পড়বে, এই গুণটা আমি আল্লাহ ইবাদত দিয়ে নফল দ্বারা পরিপূর্ণ করে আমার বান্দার আমলনামার মধ্যে সওয়াব বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এই 2 নামাজকে, 2 ওয়াক্ত নামাজকে প্রাধান্য বেশি দেওয়ার জন্য আল্লাহ নবী বলতেছেন, যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই 2 ওয়াক্ত নামাজকে, কষ্টের সময় নামাজকে যারা দৃঢ়ভাবে আল্লাহর বিশ্বাস নিয়ে নামাজ আদায় করবে, তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পয়েন্ট কয়টা বলছি? 7টা। পয়েন্ট কয়টা? 7টা বলছি। এই আরেক কয়েকটা পয়েন্ট নিয়ে কথা হবে ইনশাআল্লাহ, তারপরে শেষ হবে। এরপরে আরেকটা হচ্ছে হজ্জে মাবরুর, মকবুল হজ। কি হজ বলেন তো? মকবুল হজ। আল্লাহ নবী বলতেছেন, এক উমরা এরপর আরেক উমরা, মধ্যে একটা সময় আছে না নাই? মনে করেন 1 বছর আপনারা উমরা করছেন, আবার আগামী বছর করবেন অথবা করছেন, এই যে 1 বছর সময় গ্যাপ গেল না মাঝখানে, আজকে করছেন, আগামী 1 বছর পরে করছেন, হয়তো আগে 1 বছর আগে করছেন, আজকে করছেন, তাহলে সময় কতগুলো গেছে? 1 বছর অথবা 2 বছর, হয়তো 3 বছর, এরকম একটা সময় গ্যাপ গেছে। আল্লাহর নবী বলতেছেন, এক উমরা অপর উমরার বিনিময়ে মাঝখানে যে সময়টুকু হয়তো বান্দা হয়তো অনেক কাজে, অনেক কথায়
অনেক শোনার কারণে গুনাহ হয়ে গেছে, এক উমরা আর অপর উমরার বদলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এক উমরা এর পরবর্তী উমরা, এই দুই উমরার মাঝখানে সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এই উমরার মধ্যে যদি আল্লাহ তাআলা এই উমরা যদি কবুল করে নেয়, মকবুল করে নেয়, এই দোয়া যদি কবুল করে নেয়, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা উমরা করার প্রয়োজন আছে না আমাদের? এবং যাদের সামর্থ্য হজ ফরজ হয়েছে, অবহেলা না করে আমরা হজ করব না, নাকি হজ না করে বসে থাকবো? হজ করব ইনশাআল্লাহ। হজ করার জন্য চেষ্টা করব, যদি না পারি তাহলে এটা একটা কথা, কিন্তু হজের জন্য আমাকে যা যা প্রয়োজন, যেখানে যেখানে যাইতে হয় সেখানে সেখানে যেতে হবে, কারণ হজ আমার উপর ফরজ হয়েছে। আমি যদি বিভিন্ন অজুহাত দেখাই যদি হজ না করে দুনিয়া থেকে চলে যাই, তাহলে নিশ্চিত জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, যারা হজ্জে মবরুর মতো হজ্জে মবরুর হজ আদায় করবে, সেই হজ আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, মকবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মকবুল হজের বিনিময়ে বান্দাকে জান্নাত দিয়ে দিবে। এরপরে আরেকটা শেষ কথা, আরেকটা শেষ পয়েন্ট। এই পয়েন্টটা হলো, আমরা যে আলোচনা এখন থেকে শুরু হয়েছে, যে কথাগুলো শুনছি এবং শুনবো, এবং যে আলোচনা করার জন্য যে ওয়াইজি কেরামরা আসবে, আমরা মন দিয়ে বসবো এবং তাদেরকে সহযোগিতা করব। এই মাহফিল হয়তো আজকে আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সকলকে শোনার এবং বলার এবং ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।